আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 টাকার এনার্জি বিস্কুট দিয়ে ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য একটি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন প্যাচুলারের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই চিনিটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে ক্যারামেলের ভিতরে কালার চলে আসবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ক্যারামেলের কালারটা একদম চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা ঢাকনাযুক্ত বাটি নিয়েছি। এখন এই বাটির ভিতরে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তারপর ক্যারামেলটা খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। ক্যারামেলটা সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। অন্য একটি বাটিতে আমি 10 টাকার এনার্জি বিস্কুট নিয়েছি। এখন এই বিস্কুটের ভিতরে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার এই বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিব। এখন এই ভেজে রাখা বিস্কুটগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি 4টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই বানানোর 30 মিনিট আগে বের করে রেখে দিবেন। তারপর এই পুডিংটা তৈরি করে নেবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 4টি ডিম খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা বিস্কুটগুলো এখন খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে এটাকে ব্লেন্ডারে বিট করে নিতে পারবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা ডিম ও চিনির মিশ্রণের ভিতরে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন এই সবকিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের বাটিতে দিয়ে দিব। এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে। এবার আমি এটার উপর ঢাকনা দিয়ে দিয়েছি। আপনাদের বাটির ঢাকনা না থাকলে ফয়েল পেপার দিয়ে দিলেও হবে। এবার আমি আগে থেকে গরম করে রাখা পানির উপর দিয়ে দিচ্ছি। পানির উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা দিয়ে দিয়েছি। তারপর আমি এর উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রের ভিতরে টিস্যু দিয়ে দিয়েছি। এতে করে ভিতরে বাতাসটা আর বের হবে না। আমি এখন চুলাতে 40 মিনিটের মতো বেক করে নিব। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে ভিতরটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি দেখেন আপনাদের কাঠিটা ক্লিন বের হয় না তাহলে আরও 10 মিনিটের মতো রেখে দিবেন। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে। ফ্রিজ থেকে 1 ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম। এবার আমি চারপাশটা ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই পুডিংটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটার উপর দিয়ে কালারটা কতটা দারুণ এসেছে। এবার আমি পুডিংয়ের উপরে কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা যা কিছু দিয়ে পরিবেশন করে নিতে পারবেন। মাশাআল্লাহ, এই পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে। আজকের এই এত সহজ পুডিং রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এরকম বিস্কুট দিয়ে পুডিং তৈরি করে খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে এই পুডিং রেসিপি।
আপনাদের কাছে আজকের এই পুডিং রেসিপি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। এখন আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আপনারা অবশ্যই দেখছেন পুডিংটা দুইটি লেয়ার হয়েছে, একটা হয়েছে বিস্কুটের লেয়ার আর একটা হয়েছে ডিম ও দুধের লেয়ার। মাশাআল্লাহ, এই পুডিংটা খেতে অনেক মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।